আচ্ছা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. দেখেন ভাই, সবকের শুরু থেকে সবকটি ভালোভাবে বুঝবেন ভাই। বুঝবেন, বুঝতে পারলে ইনশাল্লাহ আপনাদের পড়া সহজ হয়ে যাবে। চলেন ভাই দেখেন, আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 17 ইকলাব। বুঝে এসছে? সবক নাম্বার 17 ইকলাব। এর আগে ইকলাব হচ্ছে তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা। আমরা যে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা পড়েছি তাই নয়? 4টি কায়দা কি কি পড়েছি? ইজহার, ইকফা, ইকলাব আর ইদগাম। ঠিক আছে? তো আমাদের অলরেডি 2টি কায়দা হয়ে গিয়েছে। একটা হচ্ছে ইজহার আর একটা হচ্ছে ইকলাব। বুঝে এসছে? তো ইকলাব, ইজহার, একটা হচ্ছে, সরি, একটা হচ্ছে ইজহার, একটা হচ্ছে ইকফা। একটা হচ্ছে ইজহার আর একটা হচ্ছে ইকফা। এই দুটো কায়দা আমাদের পড়া হয়ে গিয়েছে। ইজহার কাকে বলে আমরা বলেছিলাম, যে বলছে তানবিন বা নুন সাকিনের পরে যদি হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর থাকে, তাহলে তাকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আর ইকফা, তানবিন ও নুন সাকিনের পরে যদি ইকফার 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে তাকে তানবিন বা নুন সাকিনকে নাকে তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। আজকে আমরা পড়বো 3 নম্বর কায়দা, তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা ইকলাব। এখানে কি বলছে আপনারা একটু মন দিয়ে শুনে নেন। তানবিন ও নুন সাকিনের পরে, বুঝে এসছে? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, বা, এই যে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনের মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। তাহলে কি বললাম, ইকলাব কাকে বলে? তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। চলেন আমার সাথে সাথে একবার পড়েন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর, উম, তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে কেমন ভাবে পড়বো, তাই নয়? চলেন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। দেখেন অনুশীলনী, দেখেন ভাই, ভালো করে খেয়াল করবেন। এই যে অনুশীলনী, প্রথমে আমাদের কি রয়েছে? প্রথমে মেসাল রয়েছে, দেখেন। মিম বাদি, মিম বাদি, মিম নুন জের মিম, তাই নয়? আমরা যখন বানান করছি তখন মিম নুন জের পড়ছি, তাই নয়? আর যখন উচ্চারণ করছি তখন মিম হয়ে যাচ্ছে। মিম নুন জের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। আচ্ছা, এই যে মিমটা কেন হচ্ছে, দেখেন, এই যে দেখেন নুন সাকিনের পরে বা এসছে, তাই নয়? নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে এই যে মিম, এই যে মিম, মিমের দ্বারাই পরিবর্তন করে পড়বো। এখানে হওয়ার কথা ছিল কি? এখানে হওয়ার কথা ছিল মিম নুনজের মিন, মিন হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে মিম নুনজের মিম। বুঝে এসছে? কিন্তু হচ্ছে মিম নুনজের মিম। এটা কেন হচ্ছে? এই বাটা আসার কারণে। কোরআন শরীফের মধ্যে যেখানে নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে আমরা সেই নুন সাকিনকে মিম করে পড়বো। মিম নুনজের মিম। যেমন, যেমন এই নুনকে তুলে দিয়ে আমরা এখানে মিম বসিয়ে দেবো। মিম মিমজের মিম, মিম মিমজের মিম।
তো এখানে আমরা বানানটি করব না, বানানটি করব মিম নুন জের বলবো, কিন্তু উচ্চারণ করব মিম নুন জের মিম। বুঝে এসছে? একালিফ পরিমাণ গণনা করতে হবে। মিম নুন জের মিম, বা আইন জাবারে বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। বুঝে এসছে? ইসরাকে দেখেন, ভালো করে খেয়াল করেন। মিমের নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই ইসরাকে আমরা সবাই জানি। তারপরে দেখেন আজকেকার সবকের ইসরা, নুন সাকিনের পরে বা এসছে। আমার সাথে তো সবাই পড়েন, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। বুঝে এসছে? আবারও বলছি দেখেন, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। যদি তানবিন আসে, দুজের তানবিন এসছে, একই ইজরা হবে, শুধু নুন সাকিনের জায়গায় তানবিন বসিয়ে দেবো। যে তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে মিম মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। এখানে যেমন দেখেন মিম নুন জের মিন হয়, তাই নয়? কিন্তু আমরা পড়বো কি, মিম নুন জের মিম, মিম পড়বো। ঠিক আছে? এখানে দেখেন, এটা আপনারা পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবেন। মিম নুন জাবার কি হয়, মান হয়, মিম নুন জাবার মান। কিন্তু আমরা মান পড়বো না, কি পড়বো, মিম নুন জাবার মাম। কেন? কারণ এখানে এই যে নুন সাকিনের পরে বা এসছে, তাই এই যে নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হবে মিম নুন জাবার মাম। বুঝে এসছে? একালি প্রমাণ গুণনা সহ পড়তে হবে। বলেন, শামসুল ইসলাম ভাই বলেন কি বলছেন? আর যে হুজুর, এই যে আপনারা যেমন এটা দিয়েছেন, কোরআন শরীফেও কি এই ছোট্ট মিমটা থাকবে? অবশ্যই। কোনো কোনো সময় ক্ষেত্রে হুজুর। থাকবে, আবার কোনো কোনো সময় ক্ষেত্রে থাকবে না। বুঝে এসছে? জি। জি। যখন থাকবে না, যখন থাকবে তো আপনারা বুঝতে পারবেন। আর যখন জি। থাকবে না, তখন কেমন জি। ভাবে বুঝবে? তখন এই যে নুন ওইটাই, বা সাকিনের পরে পরের অক্ষর বা। পরের অক্ষর পরের কি এসে অক্ষর বা। দেখবেন, যদি বা আসে তাহলে মিমকে জি। পরিবর্তন করবে। ঠিক আছে? জি। আচ্ছা, ওকে। বলেন এই সবকটি কোন ভাই বুঝতে পারেনি, ভাই হাত তোলেন, আবার তাকে বুঝিয়ে দেওয়া হবে। এই সবকের মধ্যে কার কোন অসুবিধা রয়েছে? আচ্ছা, রহমান ভাই বলেন ভাই। হুজুর বলছিলাম যে সেকেন্ড পড়াটা কিরকম হবে? আচ্ছা, এই যে সেকেন্ড পড়াটা, তাই তো? হুম। রহমান ভাই, এই সেকেন্ড পড়াটা, তাই তো? এই যে, হ্যাঁ, হ্যাঁ হুজুর, সেকেন্ড হ্যাঁ, পড়াটা। এখানে এখানে দেখেন, যেমন আছে আমরা কাবজের কি র আলিফ জবর র পড়বো, ইসরাও তেমন করো, কাফের নিচে জেরে এসছে। আচ্ছা, তারপরে আলিফের ডান দিকে যাওয়া এসছে, যেমন ইসরা তেমন করব। এখানে দেখেন এই যে মিম, এর আগে আমরা কি, এটা ইকলাবের পড়া, তানবির নুন সাকিরের 3 নম্বর কায়দা ইকলাব, ওই ইকলাবের পড়া হচ্ছে। তো ইকলাবের পড়া হচ্ছে, যদি তানবির নুন সাকিনের পরে যদি বা আসে, তানবির নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবির নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করব, পরিবর্তন করে পড়বো। এখানে দেখেন এই যে দুজের তানবিন, আর তানবিনের পরে দেখেন বা এসছে, সেই জন্য করে এই তানবিনকে এই যে মিম, এই মিমের দ্বারাই পরিবর্তন করে পড়বো। কেমন? মিম নুনজের কি হয়, মিন হয়, কিন্তু আমরা পড়বো মিম দুজের মিম। বুঝে এসছে? মিম নুজের। মিম দুজের মিম, মানে দুটো মিম আসবে, মিম মিম দুজের ও মিম আচ্ছা। যেমন হয়। বুঝে এসছে? মিম দুজের হ্যাঁ হ্যাঁ, মিম। বুঝতে পেরেছি। হ্যাঁ, এমন ভাবে। আচ্ছা, অ্যাকচুয়ালি মিম ছিল এখানে, হ্যাঁ, মিম দুজের মিম, সেই জায়গায় মিম, ওখানে আরেকটা মিম আসবে, তখন মিম হয়ে যাবে। হ্যাঁ, কেন হচ্ছে ওটা, কারণ এই যে বা আসার কারণে। বুঝে এসছে? সাথে। আচ্ছা, চলেন ভাই। ঠিক আছে। আচ্ছা, চলেন তাহলে এক ধার থেকে পড়া শুনি আমি। প্রথমে মইদুল ভাই পড়েন। মিম, মিম নুনজের মিম, গণ্য বা করেন জবর বা, মইদুল ভাই। বা। মিম মিম, নুনজের মিম, হুম, বা, বা আইন জবর বা, বা, দালজের দি বা মিম, আইন জাবার বা, বা আইন জবর বা, হুম, দাল জের দি মিম, বাদি
বাদি, বাদি নয়, বাদি বললে বাদি তাহলে আইন, আইন বাদি উচ্চারণ হবে না। বাদি। বাদি হুম। মিম বাদি। চলেন ভাই ইজরা করেন। মিমের নিচে মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিচে। আর মিম সাকিনের পরে বা এসছে, বাটি বা এসছে, বা থাকলে আহ, নুন সাকিন মিমের মিমে পরিবর্তন করে এক আলিফ গুণা করে পড়তে হবে। আবার ইজরা করেন, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণা করে পড়তে হবে। মাশাআল্লাহ, তারপর ইজরা করেন। আর বায়ের উপরে আহ বায়ের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিচে। আইনের উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে তার ডান দিকের অক্ষর থেকে মিলিয়ে পড়তে হয়। আর দালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিচে। বাহ, মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়েন তো আমাদের আব্দুর রহমান শেখ ভাই, আপনি পড়েন। তাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দু জবর মাম, হুম। না মিম মি- দু জের মিম, হুম। কি র মিম, গণ্যা করেন, তা গণ্যা হবে, জবর গণ্যা তা, হবে। কি র মিম, মিম তা, র জবর র, কি র মিম তা র, র জবর র, কি র মিম তা র, র, হা, হা দু জের হিন, না তা তা ভাই। দু জের তিন, তা দু জের তিন, কিরামিম, তা র র, র র তিন, হুম। র বারো র র তিন। তিন, বারো র তিন। বা র র তিন। হুম। কিরমিম। তারপর বারো র তিন। কিরামিম, তা র র তিন। মাশাআল্লাহ, চলুন ভাই মিউট, ইজরা করেন ভাই। তারপর নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার এসছে, কে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচে দুজে তানবিন এসছে, পরে বা এসছে, তাই দুজে তানবিনকে মিম, মিমের মিমের সঙ্গে পরিবর্তন করে এক আলিফ গুণা করে পড়তে হয়। বায়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দু যে তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। বাহ, মাশাআল্লাহ ভাই, মিউট করে নেন। আচ্ছা, এম রহমান ভাই পড়েন তো। মিম, মিম নু জবর মাম, মিম হুম। নু জবর মাম, ভাই দেখেন, এই বা এম রহমান ভাই, আপনারা এই অক্ষরটাকে একটু ভুল পড়ছেন। নু বলে কোনো শব্দ হয় না, নুন। নুন। মিম নুন জবর, হ্যাঁ, মিম পড়েন। নুন জবর মাম, হুম। মাম, দা জবর দা, মাম বা, আহ ফজের খি, লাম জবর লা, মাম বা খিলা। মাশাআল্লাহ, চলুন ভাই ইজরা করেন। মিমের উপরে জবর, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ। বায়ের উপরে যাবার, যাবারটা হলো হারাকাত, হারাকাত পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। এর নিচে জেদ, জেদটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের উপরে যাবার, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ যেমন ভাই, খুব সুন্দর মা- পড়েছেন। বাক্তা। মাশাআল্লাহ, চলুন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন শামসুল ইসলাম মোল্লা ভাই, আসেন জি হাজির। পড়েন।
র জিম জবর রজ, হুম। আইন দু পেশ রজ বা জবর বা, রজ বা, আইন ইয়াজির ই, বা ই, দাল দু জবর দান, বা ই ডাল দু, দান, ডাল দু। দু পেশ, দাল হুম। দু পেশ দুন, দাল দু পেশ দুন, দুন, রজ বা ই দুন। মাশাল্লাহ, ইজরা করেন ভাই। রয়ের উপরে জবর এসছে, জবরটি হালাকাত, হারাকাতের পর একাধিক পরিমাণ টানতে, সরি, জবর হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। খয়ের উপরে হ নয় জিম, ভাই একটু দেখে পড়েন। জিমের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আইনের উপরে দু পেশ তানবিন এসেছে, তারপরে বা এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাল্লাহ। বা বায়ের উপরে জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে দু পেশ এসছে তানবিন, তানবিনের আওয়াজ ও নুন সাকিনের আওয়াজ একই। মাশাল্লাহ। চলুন ভাই মিউট করে নেন। আচ্ছা, মনিজার ভাই আসেন। মানিজার, মনিজার নয় মানিজার, পড়েন ভাই। সা মিম ইয়াজের মি, সামি, হুম। আইন মিম দু পেশ ইয়াজের উন, মি কেন হবে ভাই? ইয়াস ইয়া মাদ্দা। সা মিম ইয়াজের মি, সাই মি, আইন দু পেশ উন, সাই হুম। মি ভাই বানান ভুল হচ্ছে ভাই, একটু দেখে করেন ভাই। সিন যাওয়ার। সা হুম। মিম ইয়াজের মি, সামি, সাই সাইমি কেন ভাই? সামি। আমি আইন দু পেশ উন, গণ্য করেন সামি আইন উন, দুপেশ উম, উন নয় ভাই, হবে। আইন আইন দু পেশ উন, সামি উন, বা যাবার বা, সামি উন বা, হুম, ভাই হবে না ভাই। সোয়ার ইয়ার দেখেন এখানে আইন দুপেশ হওয়ার কথা ছিল, কিন্তু হবে না। হবে এই যে মিমের সঙ্গে যোগ করতে হবে। আইন দুপেশ বুঝে এসছে? আইন দু পেশ উন, সামি উন, বা নয় যাবার বা, ভাই। মানিজার ভাই আপনি বুঝতে সামি পারেননি? ভাই সবক বুঝতে পারেনি আমি কি বলেছি? এই যে তানবিন আইন এসছে, দু পেশ তানবিনের পরে এই উন, যে বা এসছে, দেখেন এই যে বা এসছে, এই বা আসার কারণে এই যে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে তানবিনকে। মানে আইন উচ্চারণটা কেমন দেখেন, আইন মিম দুপেশ কি হয়? আইন মিম দুপেশ। উন, হ্যাঁ, তা ওই উমটা হবে, কিন্তু আমরা এখানে মিমে যখন বানান করবো তখন মিমটাকে ধরবো না, তখন আমরা আইন দুপেশ বলবো, কিন্তু উচ্চারণ করব উম। বুঝে এসছে? বুঝে এসছে মানিজার ভাই? আইন দু পেশ উন, জি। হুম, পড়েন। সিন যাবার সা মিম ইয়াজের মি, সামি, আইন দু পেশ উন, আবার বলছেন। সামি উম, উন, মিম, আইন দুপেশ আইন দু পেশ হ্যাঁ। বা যাবার বা, তাই সামি উন বা, সোয়াদ ইয়ার অজেসি, সামি সামি উন বাসি, আপনি বলছেন কেন ভাই? অনেকবার বলা হয়ে গেছে ভাই, দেখেন নয় ভাই। উম উম হুম।
পড়েন। সামিউম বাসির। হ্যাঁ ভাই, চয় নিজেরা করেন। 3 নাম্বার সা, সিনের উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিয়াজের ইয়া সাকিনের ডান সাইডে জের এসছে, তাকে ইয়া মাদ্দা বলা হয়, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের ওপরে যাওয়ার এসছে, দু পেশ। তারপরে রূপেশ আসছে, তারপরে দু পেশ বা তানবিন, তানবিন এসছে, তানবিনের পরে রূপেশ তানবিন আসছে, তানবিনের পরে বা আসছে, তাই তানবিনকে তাই তানবিনকে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। মিমের দ্বারাই পরিবর্তন করে। মিমের দ্বারাই পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণ না করে পড়তে হবে। তারপরে বাইরের উপরে যাবার এসছে, যাবারটা হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তোয়াদের তোয়াদের নিচে জের আসছে, জেরটি হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে সাকিন আসছে, হুম সাকিনের ওরা ইয়া অক্ষর সাকিনের টান, ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা বলা হয়, তাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়, রয়ের উপরে সাকিন আসছে, সাকিনের ওরা অক্ষর ডান সাইডে অক্ষরে মিলিয়ে পড়তে হবে। চয়ন ভাই মিউট করে নেন। আচ্ছা, আচ্ছা, তারপরে আসেন তো আমাদের আক্কাস আলী ভাই, পড়েন। সবাই মনে মনে পড়বেন ভাই, মিউট অবস্থায় রেখে পড়বেন। পড়েন ভাই। বাজের বি, বাজের বি, বাজের বি, নুন, নুন প্রথমে ইয়া, জাল রয়েছে, জাল নুন, নুন জাবার। এই যে এটা হচ্ছে বাজের জাল, বি, এটা জাল হচ্ছে জাল, আর নুজে, এটা হচ্ছে নুন। জাল নুজে, বাজের বি, জাল নুজে, নুন জিন, জের নয়, জাল বাজ, নুন জাবার। জাল নুন যাবার, জন, জাম, মিম উচ্চারণ করেন ভাই, নুন কেন উচ্চারণ করছেন? জাল বানান করার মি, দেখেন ভাই, বানান করার সময় আমরা নুন পড়বো, কিন্তু উচ্চারণ করার সময় মিম পড়বো। জাল নুন জাবার জাম। জাল নুন যাবার, জাম, হুম বাজের বি, হুম জান বি, জান বি, জাল হাজের জের হি, জি, জালজের জি, জাল নুন বাজের বি, সরি, সরি বাজের সরি বি, ভাই, গোড়া থেকে চলেন। বাজের হুম, বি, বাজের বি, জাল নুন জাল জাবার জাম, নুন যাবার জান, জাল নুন যাবার জাম, বিজাম। বি জাম, চলেন তারপরে বানান বাজের করেন। বি, বাজের বি, জান, বা, জান বি, আবার এগুলো টানছেন কেন ভাই? এগুলো টানছেন বলেন তো আপনার দ্বারা গুলিয়ে যাচ্ছে। বাজের বি, বাজের বি, জাল নুন জাবার জাম, জাল, জাল নুন যাবার জাম, বিজাম। বি জাম, তারপরে পড়েন। বাজের বি, জান, বা, জান, বিজাম, ওটা বা, হয়ে আছে ভাই, বিজাম হয়ে আছে। তারপরে বাজের বি হা মিমসের কি হয় বলেন? আমিমজের হিম, তাহলে কি হলো? বি, আমিমজের হিম, তাই বা, কি হলো? বি হিম। বি হিম, তাহলে কি হলো? বিজাম বি হিম। বিজাম বি হিম, ভাই দেখেন ভাই, বিজাম চুপচাপ বি বসে হিম। থাকলে ভাই, চুপচাপ বসে থাকলে পড়া শিখতে পারবেন না ভাই। আমি আপনাদের সবকটা বুঝিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 বার বললাম ভাই, কোন ভাই সবক বুঝতে পারেনি, কোন ভাই সবক বুঝতে পারেনি, আপনি তো হাত তুলতে পারতেন ভাই।
যে হুজুর আমি পড়া বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দেন, তাই নয়? চল আমার সাথে সাথে একবার পড়েন দেখি। বাজের বি, বাজের বি, জাল নুন জাবার জাম, জাল নুন জাবার জান, জান নয় জাম, মিম উচ্চারণ হবে। জাল মিম জাবার জাম, বাজের বি, বাজের বি, হা মিমজের হিম, হা মিমজের হিম, বিহিম, বিহিম, বিজাম বিহিম। বিজাম বিহিম, হুম, চল ভাই মিউট করে নেন। বিজাম বিহিম। ভাই বলবেন যদি পড়া বুঝতে পারে, বলবেন। চুপচাপ বসে থাকলে আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন ভাই, যদি চুপচাপ বসে থাকেন। আচ্ছা, হাজি আজকে জাহাঙ্গীর আলী ভাই আসেন তো। হাজি আজকে জাহাঙ্গীর আলী ভাই মিম পড়েন, আউজ পড়েন। বিসমিল্লাহ মিম নুন জবর মিম মিম নুন জের মিম বা জবর বা বা আইন জাবার, বা আইন জবর বা 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 আইন দাল জাবার বা, বা আইন জবর বা দাল জের দি মিম বা আর দি হুম, একটু গণনা করেন। মিম, মিম বা আর দি মাশাল্লাহ, মিম বাদি। মিম বা দি আইন কে আইন, আইন যে আমরা বলি আইন, ওকে উচ্চারণ করেন। বা আইন জাবার বা। বা আইন জবর বা হুম, মিম বা বাদি। মিম বা দি হ্যাঁ, চলেন ভাই ইজা করেন। মিমের নিচে জের এসছে, যেটি হচ্ছে হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, নুন নুন সাকিনের বাম পরে বা এসছে, তাই এটাকে মিমে পরিবর্তন করে মিম শব্দে পড়তে হয় একালি পরিমাণ টান দিয়ে। নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে হ্যাঁ, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক এক আলিফ আলিফ পরিমাণ, পরিমাণ টান দিয়ে না টান দিয়ে নয়, টান গণনা দিতে করে হয়, পড়তে হয়। ওগুলো পরিমাণ গুণনা করে পড়তে হয়, সরি। তারপরে তারপরে বা যাবা, বার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, আইন, আইনের আইন আইনের উপর, উপরে সাকিন এসছে, তাই আইন আইনের আর উপরে সাকিন ইয়া এসে মাদ্দা তাই বলে, সাকিনওয়ালা অক্ষরকে, সাকিনের অক্ষরকে ইয়া মাদ্দা বলে। না ভাই ইয়া মাদ্দা কখন, যখন ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকবে তখন ইয়া মাদ্দা। হ্যাঁ, এখানে তো আইনের উপর সাকিন রয়েছে, তো আইনের উপরে সাকিন রয়েছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তার দিকে অক্ষরকে মিলিয়ে পড়তে হয়। তারপরে দাল দাল জের দি, মানে দাল, মানে জেরটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা হ্যাঁ, তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ভাই একটু ভেবে চিন্তে ইজরা করেন ভাই। হুজুর জড়িয়ে যাচ্ছি ভয়, না না হুজুর ভয় খেয়ে জড়িয়ে যাচ্ছি যেন ভুল করে ফেলবো না, আপনি কি বলবেন? আচ্ছা, অস্তমান যে বয়স, তো একটু খারাপ লাগছে আপনাকে দেখে, ভয় করছি, অত পড়ে নিচ্ছি এমনি হুজুর, না আচ্ছা, আপনাকে দেখে যেন জড়িয়ে যাচ্ছি। চলেন ভাই মিউট একটু করে দোয়া নেন। করুন হুজুর। ফি আমানিল্লাহ। আচ্ছা, তারপরে আসেন জাহাঙ্গীর আলম ভাই। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিম, কি র মিম, বা আলিফ বা জবর বা, র জবর র, কি র মিম, বা র, র তিন। বা টান হয়ে যাচ্ছে, বা র, র তিন সব টান হয়ে যাচ্ছে ভাই, সব প্রকার দেখেন হারাকাত।
বার উপর যাবার, রর উপর যাবার, রর উপর যাবার, দেখেন সব কটা হারাকাত। আচ্ছা। কি র মিম বা র তিন বা র র তিন। হ্যাঁ, চান ভাই ইজরা করেন। কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর মিমের নিচে তানবিন এসছে, তানবিনের পরে, তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে তাই তানবিনকে মিমের মনে দ্বারাই আসছে না। পরিবর্তন, এই যে ছোট মিম, মিম রয়েছে তো এখানে, মিমের মিমের দ্বারাই দ্বারা পরিবর্তন। পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ চলেন তারপরে। তারপর বা এর উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তা এর নিচে তানবিন, দুই জবর তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। হ্যাঁ, এই যে আপনারা সবাই যেমন হারাকাতের পড়াটা যেমন পড়ছেন, যেরকম স্পিডে হুম। পড়ছেন, রর উপর যাওয়া যাওয়া হলো হারাকাত, হারাকাতে পড়াকাত, যেরকম স্পিডে পড়ছেন সবাই স্পিডে পড়ছেন, তো প্রত্যেকটি ইজরা হুম। ওই রকম স্পিডে বলতে হবে ভাই। শুধু হারাকাতের আচ্ছা। ইজরা স্পিড বললে হবে না ভাই, বুঝেছো? প্রত্যেক জনকে, প্রত্যেকটি সবকের ইজরা ওই রকম স্পিডে বলতে হবে ভাই। চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপর আসে মাফিজুর মোল্লা ভাই, আসেন। র, জিম জবর রজ, আইন পেশ রজ বা জবর বা, আইন আজের ই, বাই, দাল পেশ দু, দাল রজ, পেশ, দাল দু পেশ। দাল দু পেশ দুন, হুম, রজ বা দুন। মাশাল্লাহ। চল ভাই ইজরা করেন। রোর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসছে, সাকিনের লক্ষটি তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে দুপেজ এসছে, দুপেজ তানবিন এসছে, তানবিনের পরে বা এসছে, ও তানবিনকে আহ, মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণ করে পড়তে হয়। আইনের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরটি ডান দিকে অক্ষরের ইয়া সাথে মিলিয়ে পড়তে সাকিনের হয়। ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, যেটি হলো হুম, ইয়ামাদ্দা, তাকে ইয়া মাদ্দা, জেরটিকে ইয়া মাদ্দা নয়, ইয়া সাকিনের ডান দিকে জের তাকে এসছে তাকে ইয়ামাদ্দা ইয়া বলে। মাদ্দা বলা হয়। হ্যাঁ, ইয়ামাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে। দালের উপরে দুপেশ দুপেশ তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন সিদ্দিক মোল্লা ভাই, পড়েন। জি হুজুর। পড়েন। মিম নুন জবর মাম। গুণনা করেন, মাম। মিম মিম নুন জবর মাম। বা জবর বা। জিম এই, খ জের খি। লাম জবর লা। মাম বা খি লা। গুণনা করেন। মাম বা খি লা। চলেন ভাই ইজরা করেন। মিম মিমের উপরে যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের নুন সাকিনের বাম দিকে বা এসেছে, নুন সাকিনের বাম দিকে হলে তাই মিম চলে আসছে ভাই, নুন সাকিনের বাম দিকে হচ্ছে এটা, এটা বাম দিক।
এই নুন সাকিনের পরে নুন বলবেন। সাকিনের নুন সাকিনের পরে বা এসেছে। এই বা বাকে মিমের দ্বারা বাকে কেন? পরিবর্তন করে বাকে মিমের দ্বারাই পরিবর্তন করবেন কেন? মিমের দ্বারাই পরিবর্তন বা করছে, এখানে দেখেন মিম নুনজের মিম নুন জবর মাম। কাকে পরিবর্তন মাম। করছেন? নুন সাকিনকে পরিবর্তন করছেন তো। হ্যাঁ, নুন নুন সাকিনকে নুন তাহলে নুন সাকিনকে মিমের দ্বারাই আগে একবার বলে দিন তো। নুন মিমের দ্বারা সাকিনের পরিবর্তন করে একালি। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই নুন সাকিনের পরিবর্তন পরে করে। বা এসেছে। এবার বুঝুন, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি গুণ না করে পড়তে হয়। তারপরে টাকার ইজরা করতে হবে না, এই বার জাবারে উপর ইজরা, হারাকাতে ইজরা আর করতে হবে না। আচ্ছা, তারপরে আসেন ওসমান ভাই, পড়েন তো। এমডি ওসমান ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। সিনগাবাসা মিমিয়াসের মি সামি আইন মিম দুপেশ সামি বাজাবার বা সোয়াতিয়াজের সি সোয়াত ইয়া রজের সির সির, বাসির একালিফ ফর্ম টান হবে, সির। সদ ইয়া রজের সির। সোয়াত ইয়া রজের সির বাসির সামি বাসির। মাশাআল্লাহ, চলুন ভাই ইজরা করেন। স্টেনের উপরে যাবারটি হলে হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়াস সাকিনের ডান দিকে জের ইয়াস সাকিনের ডান দিকে জের, এটি হচ্ছে ইয়াম। ইয়ামাতকে সর্বদা একালি টান দিয়ে পড়তে হয়। জি, জি বলেন। এটিকে সর্বদা একালি দিয়ে পড়তে হয়। আর আইনের উপরে দুই পেশটি হলো তানবিন। তানবিনের পরে পা এসেছে, এই জন্য তানবিনের আওয়াজকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। একালিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, বার উপরে যাবারটি হচ্ছে হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচ্ছে। তারপরে ইয়াস সাকিনের ডান দিকে জের, এটি হচ্ছে ইয়ামাদ, সর্বদা একালি টান দিয়ে পড়তে হয়। ওর উপরে সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, চলুন ভাই মিউট করে নেন। দেখেন ভাই, ক্লাসের টাইম শেষ হয়ে এসেছে, তো যাদের পড়া ধরা বাকি রয়েছে